এখনো আমরা ওয়াজ নসিহত বইলে শুনি যে সময় আবু জেহেলে নবীজিরে ওলা কষ্ট দিছে জানে চাই কোন থাকি মক্কার জমিনও যাইতাম গে আবু জেহেলের কবর গিয়া খালি লাগাইতাম ওহা নিয়া দয় নানি। কিন্তু এর তাকে কঠিন কাম আমি নিজে করিলাই। মাঠও ফুটবল খেলা হয়, আপনি তোর তাত খেলাই নানি ফুটবল? অবাজত 11 জন, অবাজত 11 জন, 22 জন মানুষে একটা বল রে লাগায়। ইগুর ভিতর খালি থাকার কারণে, এর কারণটা কিতা? ইগুর ভিতর খালি। যদি এটার ভিতরে 5 কেজি বা 10 কেজি লুয়া হারাই থাকতো, কোনো জোয়ান গেল নি ওগুলা টানি? কোনো জোয়ান যাইব নি? হিম্মত করব নি? না। এগু হালকা, তার ভিতরে বাতাস, কোনো পাথর নাই, কোনো ওজনদায়ক বস্তু নাই, যার কারণে 22 জনে এগুলো পাও দিয়ে ব্যবহার করে। আর হাজার হাজার মানুষ দাঁড়ো বইয়া খালি দেখে তারা লাত্তানিও। এই অবস্থা এখন আমরার মধ্যে হয়ে গেছে। আমরার মধ্যে কোরআন আর হাদিসের কোনো ওজন ভিতরে নাই, যার কারণে তামাম আলমের মধ্যে এই জাতি অবহেলিত, ভিতর ফুক্কা থাকার কারণে। আল্লাহ পাকে ফরমাইন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, আপনি আমার গোলাম হলরে কইয়া দেও, তারা যদি আমি আল্লাহর সঙ্গে মায়া লাগাইতে চান, সর্বপ্রথমে আপনি নবীর লাগি মায়া লাগাবা। আর আপনি নবীর লাগি মায়া যদি হয়ে যায়, তাহলে আমি আল্লাহর সঙ্গে বন্ধুস্থ হয়ে যাব। দিলর মধ্যে যদি নবীজির মহব্বত থাকি যায়, তে আল্লাহ পাকরে পাইতে সহজে পাইবে। তো আমার দুষ্ট হলার বুজুর্গ হল, আমার নবীজির মায়ার উম্মত হল। এই জমিনটা বড় ক্ষণস্থায়ী জমিন। এই জমিন আমরা তারপর এক সেকেন্ড কোনো লেখাপড়া নাই। কিন্তু অস্থায়ী জমিন লাগিয়া আমরা ওলা ফাগল আর বেকার হইছি। আমরা আল্লাহরে ভুলে গেছি, আল্লাহ রাসূলরে ভুলে গেছি। আমার মাথা কিছু মুখ হয়ে যায় ওলা না। আমরা মালিকরে ভুলে গেছি। আর যদি তোরা অন্য মাঠে যাওয়া যায়, কইবা তাই না লাগিয়ে আমরা সারা মানুষের জ্ঞান হয়ে গেছি। ওলা জ্ঞান হয়েছি। ও যে সবার যা মানুষ আছে, মানুষের যদি পাওয়া যায় বলে খাঁটি বিধানসভার মালিক তুমি 5 বছর লাগে বই দিবা। আর 5 বছর পরে তোমারে আন্দামান দ্বীপপুঞ্জ পাঠানি হইব, যে দ্বীপপুঞ্জের মধ্যে সিংহ বাল কথা আছে। এই 5 বছর বাদশাহ হইতে রাজি হইবাইনি। জি বলে এমন এক দ্বীপপুঞ্জ আমারে পাঠাইবা, কোন 5 বছর বাদশাহ হইলাম, আর হিমা যাওয়ার বাদে তো কোনো সঙ্গী সাথী নাই। বাঘ সিংহ বালকে আমারে বেরিয়া খাইলেইবা, কোনো থাকার ব্যবস্থা আমার নাই। আমরা রাখলে এখানে মানব নি, এই বাদশাহ হইতে রাজি হইব নি, ওইটাম নাই। তো এখন আমরা বাদশাহ, এমন এক বাদশাহ হইছে যে দুনিয়া দেখানোর কোনো গ্যারান্টি নাই। আর পরবর্তীকালে আলমে ফরমাইছে, যা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোমার আজল যে সময় শেষ হয়ে দিব, ঠিক মুহূর্তে মালিকুল মউতে তোমার জানের মধ্যে হাত ফেলাই দিবা। এক সেকেন্ড আগে দিও যাইতো না, পরে দিও যাইতো না, ঠিক মুহূর্তে জানের মধ্যে হাত ফেলাই দিবা। এর বাদে এই দুনিয়ার লাগে এত মায়া, এত পাগল হইলাম, দেখানোর এক সেকেন্ডের গ্যারান্টি নাই। ও যে 60-65 বছরের জিন্দেগির বাদশা হইয়া, আর যে বড় যাইতাম আগে যে উদাহরণ দেখাইলাম আন্দামান দ্বীপপুঞ্জ, একটা কি আরো কঠিন বড় বাসিন্দা আমরা। যে ঘরে রোজ 70 বার আপনারে আমারে আহ্বান জানার, আনা বাদুদ ওয়ানা বাদুন নিরান।
আমি অন্ধকারের ঘর, আমি সূর্যের ঘর, আমার কাছে আইতে হইলে তুমি তোমার সামান তৈয়ার করিয়াও। কিতা সামান তৈয়ার করলাম, কি বস্তু আপনি আমি রেডি করলাম। মুআজ্জাজ হাজিরিন কিরাম, এই ক্ষণস্থায়ী জিন্দেগি আপনার আমার, এই জিন্দেগি ছাড়া জিন্দেগির বাসায় কোনো কাজে লাগতো না। যদি আমি আমার মাহবুব রে, যদি আমি আমার মাহবুব রে, যদি আমি আমার খালিক রে আমার না বানাইতাম পারি, এই দুনিয়ার জমিন বেকার, যাওয়া বেকার, সব বেকার হয়ে যাইব। আর যদি আমি আপনার আমার খালিক রে, আপনার আমার মালিক রে আমরা বানাই লিতাম পারি, দুনিয়ার জমিন আওয়া এখানে আমি আবই দিব। আর এই দুনিয়ার জমিন কামিয়াব করতে হইলে আপনি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত লাগানি লাগবে। এখন নবীজির লাগি মায়া আমার হলা, আমি উদাহরণ দেখাইয়া তো সহজে আমরা বুঝবাইমু। এক মানুষ ফৌজি ডিপার্টমেন্টে চাকরি করে, ফৌজি ডিপার্টমেন্টে যে মানুষে চাকরি করে ডেইলি দিন ব্রেকফাস্টের আগে তারা একবার মুখ সেভ করেন, বলা না জি জি, ডেইলি দিন ঘুম থেকে উঠিয়া ব্রেকফাস্ট করার আগে, নাস্তা করার আগে তারা মুখ সেভ করেন। বেটা 20-25 বছর চাকরি করিয়া কোনো হরতা মাথা নাই, আস্থা পাইছে তারে হইছে। কাশ্মীর থেকে আইলো, আইয়া বেটা ফুয়া করে লইল, আর লইয়া খুব ফুঙ্গা দেয়, মায়া করে। আর মায়ার সময় যদি তার ফোঁটা দিয়া বাচ্চাগুলোর গালো আপনার ফোঁটা দিয়ে জাতা মারে, মায়া করে মারা হইব, মারা হইব। আমরা নবীজিরে ওলা মায়া করিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি মায়া আছে, কিন্তু নবীজির কলিজা ডেইলি দিন একবার কোর লাগাইয়া। আমার নবীজির লাগি মায়া। এখনো আমরা ওয়াজ নসিহত বইলে শুনি, যে সময় আবু জেহেলে নবীজিরে ওলা কষ্ট দিছে, জানে চাই কোন তাকে মক্কার জমিনও যাইতাম গে, আবু জেহেলের কবর গিয়া খালি লাত দিতাম, ওখান ইয়াদ হয় না। কিন্তু এর তাকে কঠিন কাম আমি নিজে করিলাই। আমার নবীজির সুন্নতর জনজা আমার ঘর থেকে বাহির হইয়া যার, আমার মহল্লা থেকে বাহির হইয়া যার, আমার থেকে বাহির হইয়া যার, নবীর সুন্নতর প্রতি একদিনও আমার লক্ষ্য নাই। আবার আমার নবীজির লাগি মায়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত নবীজির লাগিয়া আমার মাল দৌলত বিবি বাচ্চা সারাত থাকি মায়া বেশ হইছে না, অত সময় পর্যন্ত নবীজি কইতরা আমি প্রকৃত মুমিন হইতাম পারতাম নাই। নবীজির সুন্নতর মায়া বাজু রাখো দাঁড়ে দিয়া, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। রোজানা 5 বার আজান দেওয়ার বন্দা মসজিদ পর্যন্ত আইতে পারেন না, তার ইমানে নমাজের মুসল্লা তুড়াইতে পারেন না। এখন আমরা যে দুনিয়ার জমিনও তামাম আলমের মধ্যে এত অপমানী হওয়ার কারণ কিটা, দুইটা জিনিস আমরার মধ্যে নাই। একটা হইল কালামুল্লাহ, আর একটা হইল সুন্নতে রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবীজির হাদিস আমরার মধ্যে নাই। একটা উদাহরণ দিলে বেশ ভালো বুঝবা। মাঠে ফুটবল খেলা হয়, আপনি তো তাত খেলাই না ফুটবল। অবাজত 11 জন, অবাজত 11 জন, 22 জন মানুষে একটা বল রে লাফতায়। এগুর ভিতর খালি থাকার কারণে, এর কারণটা কিটা, এগুর ভিতর খালি
যদি এটার ভিতরে 5 কেজি বা 10 কেজি লুয়া হারাইল থাকতো, কোনো জোয়ান গেল নি ওগুলা টানি, কোনো জোয়ান যাইবনি, হিম্মত করবনি না। এগু হালকা, তার ভিতরে বাতাস, কোনো ফাতর নাই, কোনো ওজনদায়ক বস্তু নাই, যার কারণে 22 জনে এগুলো ফাও দিয়ে ব্যবহার করেন। আর হাজার হাজার মানুষ দাঁড়ো বইয়া খালি দেখে তারা লাত্তানিও। এই অবস্থা এখন আমরার মধ্যে হয়ে গেছে। আমরার মধ্যে কোরআন আর হাদিসের কোনো ওজন ভিতরে নাই, যার কারণে তামাম আলমের মধ্যে এই জাতি অবহেলিত, বিত্তর ফুক্কা থাকার কারণে। আজ আপনার আমার ভিতরে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়া নাই যায়, আল্লাহ আল্লাহ রসুলের তরিকারে আপনার আমার ভিতরে ঢুকাইলাই, তখন আপনার আমার মধ্যে ওজন আই যাইব। আর ওজনদার বস্তুরে খেয়ে ফাও ব্যবহার করে, ফাও দিয়ে ব্যবহার করে না। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার নবীজির মায়ার উম্মত হল, আমার আয়াত পড়েছি, আজ ও সম্পর্কে কিছু আলোচনা করতাম করি। আজকে আপনি আমি নবীর মহব্বতে, নবীজির সুন্নতর মহব্বতে রাত 3টার সময় তো একটা দিনও ঘুমে ছাড়ে না। বলে এই টাইমে আমি যদি ইবাদত করি, রিজেকও বরকত হইব, হায়াতও বরকত হইব, আমার জিন্দেগিত বরকত হইব। কিন্তু আমি তো ঘুম থেকে উঠতাম পারি না, কারণ আমার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া এখানে। সাহাবায়ে কেরামর জিন্দেগির নবীজির লাগি মায়া কিলা আছিল। তারা তারার বিবি বাচ্চা মাল দৌলত তাকে নবীজিরে মায়া, নবীজির লাগি মায়া বেশি দেখাইতা। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তান বিবি সাহেব আনিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা তো দরিয়া যেদিন বয়ে তৈলা কলিমা পড়িলা, ও দিন তাকিয়া হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবানের উদ্দেশ্য হইল, আমি একটা দিন আল্লাহর হাবিবরে আমার ঘরে দাওয়াত দিতাম। আমরা রিলা থাকে না নি, কেউ বিলফারি সাহেবর কাছে মুরিদ আছো, কেউ শ্রীকুনার সাহেবর কাছে, কেউ রায়পুরি সাহেবর কাছে, জান যে সাহেবর কাছে বয়াত আছো, মনও খান থাকে না নি আমার সাহেব আইলে আমি একটা দিন দাওয়াত খাওয়াইতাম। গরিব হইলে ওইখান চেষ্টা থাকে না নি। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবানির দিলর মধ্যে খালি তরফের ও কথা, ওখানে কতদিনের সুযোগ করতাম পারি আর না আল্লাহর হাবিবরে দাওয়াত দিতাম। একদিন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবানি কইল, ও সাহেব আজকে এশার নামাজও গিয়ে আল্লাহর হাবিবরে দাওয়াত দিলাইও, যেদিন রাখবা, যে মুহূর্তে রাখবা আমরা তৈয়ার আছি। এশার নামাজ পড়ে সাহাবা কেরাম ওলা সমবেত হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারে কইছেন আপনারে একটা দিন দাওয়াত খাওয়াইবার লাগি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইল, জাবির যাও, কালকে ফজর পড়িয়া তোমার ঘরে দাওয়াত যাইমু গি। হোকা সুবহানাল্লাহ। যে বাড়িত নবীজির দাওয়াত কত ফুর্তি নানি। হযরত জাবির গিয়া রায় তার ঘুম লাগে না, রায় 2-2:30টা বাজার লগে লগে কইলা আল্লাহর হাবিবরে কিতা দেখাওয়াইতা। তাই কইলা আমরা একটা ছাগলর বাচ্চা আছে, ওগু জবে করিলাই, আর নবী যে সিনার মাংস পছন্দ করেন, ওগুর সিনাওটা কবাব বানাইয়া আল্লাহর হাবিবরে খাওয়াইলাইমু। স্বামী স্ত্রী 2 জন একত্রিত হইয়া ছাগলর বাচ্চা জবে করলা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাগল জবে করা আল্লাহ কবুল করিলাইলা। এর লগে তান ছোট ছোট 2 জন বাচ্চা, 10 বছরের ভিতরে 2 বাচ্চা। এখন দেখুন জানি লম্বা রাইত হইলে বাচ্চা আনতে প্রায় 2:30-3টার সময় উঠিয়া তারার গোপ আরম্ভ করি দেন নানি, ঘুম শেষ হয়ে যায় তারার বাক্কা আগে। ও বড় যে ছেলে আসলা, এন দেখছেন ছাগল জবে করতে সময়, এন কইলা তান হরু বাইরে, ভাই ভাই ঘুম থেকে উঠছেন, লিখিত হয়েছে বলে আজকে সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরার গরু আইতা, আব্বায় আর আম্মায়
আমরা ছাগলকে জবে করিলেইছন ছুটাইন তো গুমো আসলা দেখছন না তাইন কইলা ও ভাই তে কিলা জবে করলা আমারে দেখাও চান ঘটনা চক্রে বড় ভাইয়ে ছোট ভাইরে কইলা তৈন ভূত ছোট ভাইরে ভুতাইলা আর যে চাকু দিয়া ছাগল জবে করলা ও চাকু হাত লইয়া বড় ভাই দেখানিত লাগিয়া ছোট ভাইরে জবে করিলেইলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছোট ভাইয়ে ঠিক দিছন জবে করার লগে লগে ঠিক দিছন ঠিক দেওয়ার লগে মা পাক ঘর থাকি দৌড়াইয়া ইতরার কইতা কি তো হইছে রে বাবা কইতে বড়জনে ডরাইয়া তাই ন দৌড় দিছন পাথরিলে জমিন তাই ন উঠানো গিয়া পাথরের মধ্যে পড়িয়া বড় ছেলেও মারা গেলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফজরের আজানের আগে এক গড় দুইজন মইয়িত আর ই গড় ফজর বাদে দাওয়াত খার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসাইন ইনু ইলা কোনো ইমানদার আসনি ফরুতা একু বাড়িত বেমার মসজিদের মেসাব টিফিন পর্যন্ত ঘুরাইয়া দিলাও বলে হবারে তারারে কইয়া দিলাইতে আমার ফুয়াই গু বেমার ওলা হয় নানি জি মায়া আমরার কি পরিমাণ নবীর লাগে আর নবীর ওয়ারিসর লাগে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবা নিয়ে চিন্তা করলা এখন যদি আমি হান্দা হান্দিত লাগি তে তো নবীজি আমার বাড়ির দাওয়াত খাইতা নাই আমার দুইও ছেলে মারা গেছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর পড়িয়া তাইনো বাগানো গেছেন গিয়া আজওয়া খেজুর এখনো মনে হয় আমরা দেশের ৫,০০০ টাকা খেজুর দাম ও তা খেজুর নবীজি পছন্দ করতা ও খেজুর ভাড়া তাই ফজর পড়িয়া গেছেন গিয়া আর বাড়িত বিবি সাহেবা নিয়ে রান্দা উন্দা শেষ করিয়া এখন কিতা করতা এক গড় দুইজন মইয়িত আর ফজর বাদেও নবীজি দাওয়াত আইতা নবীজির মায়া তারার কতখান আছিল আর আপনার আমার কতখান আছিল ওখান দেখুন জানি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবা নিয়ে দুইও বাচ্চার রক্তরে মুছিয়া আমরার মা বই নখলে আলাদা এক জায়গাত নমাজ পড়েন ও জায়গার মধ্যে লুকাইল জায়গাত নিয়ে রাখিয়া নমাজের মুসল্লা দি দুইও বাচ্চারে গুড়িয়া রাখি দিলা ফজর পরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিরের বাড়ির দিকে রওনা করলা হযরত জাবিরে দেখছেন নবীজি তান বাড়িতে আইতরা দৌড়াই দৌড়াইয়া বাগান থাকি আইতরা আইয়া দেখুন তান বিবি সাহেবা নিয়ে খাবার বস্তু সব রেডি করিয়া দস্তারখা বিছাইয়া দস্তারখার উপরে খাওয়ার সমস্ত বস্তু রেডি করিয়া পর্দার কাপড় সরাইয়া রাস্তার দিকে চাইতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান গরত সেবান্তরা আল্লাহর হাবিবের চেহারা বাই দেখি দেখি আল্লাহর বান্দে পড়িতরা আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে মায়া মিনার কুলে দেখি চাঁদ উঠেছে ও শব্দ হইয়া হইয়া হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবা নিয়ে চক্ষুর পানি ফেলাইতরা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া দেখুন তান বিবি সাহেবা নিয়ে রাস্তার দিকে চাইতরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢোকার টাইম হই যা আওয়ার লগে লগে বিবি সাহেবা নিয়ে আইয়া ডাক্কা মারিয়া কইরা নবীজি আমরার ঘরে তশরিফ লইয়া আইতরা আর তুমি দেখি এখনো গুনগুনাইয়া গান গারায় যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিরের ঘরে ঢুকিতরা আল্লাহর যাতে জানাই দেন দেখো কা প্রেমর খেলা আল্লাহর যাতে জানাই দেন নবী জাবিরের ঘরে দাওয়াত খাইতে জাবিরের দুইটা বাচ্চা লগে লইয়া দাওয়াত খাইও হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর হাবিবে ডাক দিলা ও জাবির খাবার তৈয়ার হয়ে গেছে না বলে যে
বলে তোমার বাচ্চা বুঝি দুইজন আছেন, তারারে ডাক দেও। হযরত জাবির দৌড়াইয়া তান বিবির গেছে যান, গিয়া কইলা বোন গো আমার বাচ্চান কোন ভাই? বলে আল্লাহর হাবিব রেখো খানা খাইলে তা আমার বাচ্চান খেলাধুলাত গেছেন গিয়া। যদি এই মুহূর্তে বাচ্চার নাই আওয়াজ উঠে তাহলে আমার স্বামীও খান্দিবা, নবীজিও আমার গরো দাওয়াত খাইতা নাই। দেখো লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। ও হাদিসের মিসদাক তারা আল্লাহর বান্দিয়ে স্বামীরে সান্ত্বনা দিলাইলা, বাচ্চান খেলাধুলাত, নবীজিরে খানা খাইলাইতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দারওয়াইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চান কোন দিকে খেলাত গেছুন গিয়া আপনি খানা খাইলাও। নবীজি কইলা তোমার বাচ্চান ছাড়া খানাত হইতাম নাই। আবার দৌড়াইয়া গেলা, ও বোন আমার বাচ্চান কোন দিকে খোসাই? আল্লাহর হাবিবে কইতরা আমার বাচ্চান তোরে লগে লইয়া খানা খাইতা, আর তুমি দেখে খালি হরাইয়া রাখো, এর কারণটা কিতা? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবা নিয়ে কইন, ও ভাই আমি মা হইয়া সহ্য করতাম পারছি, তুমি বাপ হইয়া সহ্য করতে পারবা করি জানি আর না। ছাগল জবে কোরআনের কথা কইয়া ছাগল জবে দেখানিত লাগিয়া আমার বড় ছেলে ছোট ছেলেরে জবে করি লাইছে। আম্মায় মার মুখ হইয়া বড় বাচ্চা দৌড় দিছিল, উঠানো গিয়া পাথরেলে জমিনও পড়িয়া পাথরের মধ্যে পড়িয়া আমার বড় ছেলেও মারা গেছে, আমার দুইও ছেলে আর জমিনও নাই। দেখিও ভাই তুমি খান দিও না, আল্লাহর হাবিবে আমরার বড় দাওয়াত খাইতা। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে আওয়াজ হয়ে গেল, কিতারে জাবিরের বাচ্চা, আর তোমরা কি জাবির দে আব্বা কইয়া ডাকতায় না? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তারখার সামনে থেকে উঠিয়া ডাক দিলা, ও জাবিরের বাচ্চা না হোসেন, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দাওয়াত খাইতায়। নমাজের মুসল্লা হরে জাবিরের দুইও বাচ্চায় উঠি উঠিয়া নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খানা খাইলা। আজ নবীজির জমানার বেটাইন বেটিনতে নবীজির লাগে কিলা মায়া দেখাইলা, আর এই জমানার বেটাইন আর বেটিনতে কিলা নবীর লাগি মায়া দেখাইয়া। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার নবীজির মায়ার উম্মত হল, পরওয়ারদিগারে আলমে ফরমাইতরা ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আমরা যে জমিন আইছি এখান স্থায়ী জমিন নাই, কোন স্থায়ী জমিন। যে সময় আপনার আমার আজল শেষ হয়ে যাব, ঠিক মুহূর্তে মালিকুল মউতে হাত ফলাই দিবা। আমরা জমিন ছাড়িয়া যাওয়া লাগবে, আমরা জমিন ছাড়িয়া যাওয়া লাগবো, বিবি বাচ্চা ছাড়িয়া যাওয়া লাগবো, আমরা দৌলতরে ছাড়িয়া যাওয়া লাগবো। যদি এই জমিনও কেউ তাহনেওয়ালা হইতা তাহলে সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা। কারণ সাদিয়া ফরমাইতরা মুহাম্মাদরা खुदा पैदा न कर दे जमीन आसमां पैदा न कर दे। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যদি আল্লাহ সৃষ্টি করতা না, আসমান জমিন চাঁদ সূর্য কিচ্ছুরে সৃষ্টি করলা না, ও নবীও জমিনও থাকতে পারছেন না, আপনি আমিও থাকতাম পারতাম না। গতিকে আমার ভাই হল আখিরাতের সামান তৈয়ার করব। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর যত জাত জিকির আছে সব তাকে আফজল জিকির বালা জিকির হইল নমাজ। সব জিকির তাকে বেহতর জিকির হইল নমাজ। কারণ নমাজও আল্লাহর লাগে গো করা যায়, হোকা সুবহানাল্লাহ।
নমাজও আল্লাহর লাগে গফ করা যায়। হাদিস শরীফের মধ্যে আর আসসালাতু মিরাজুল মুমিনিন, নমাজ মুমিন হলর মেরাজ। কারণ মেরাজ গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর জাতর লাগে যেটা আলোচনা করছেন, আমরা যে তাশাহুদ বই 2 রেখাত পড়িয়া একবার বই, 4 রেখাত পড়িয়া একবার বই, ও বয়া খান যে সূরাতে বই ও সূরাতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বারা বইছেন, আল্লাহর আমনা সামনা বইছেন। আর ও যে আমরা তাহিয়াত পড়ি ও গপ নাই করছেন। গতিকে সব থাকি বেহতর জিকির, সব থাকি বালা জিকির হইল নমাজ। মুমিনে আর কাফিরে বেশ কম হইল নমাজের মধ্যে। তারা নমাজ পড়েন না আর আমরা নমাজ পড়ি। গতিকে আমার নবীজির মায়ার উম্মত হল হায়াত হার কতদিন আছে জানি না, হয়তো আমরা খেয়রর খাফনর কাপড়ে সৌরঙ্গি তাইয়া ঘোরাফেরা করেন, কিন্তু আমি এখনো 50 বছর বাসার স্বপ্ন দেখিয়া আমরা আখেরাতর তৈয়ারি করিলাই। আমার দুস্থ হল আর বুজুর্গ হল নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থাকি গেছেন কি, আমিও যাই মুগিয়া, আমিও থাকতাম পারতাম নাই। তাহনেওয়ালা যদি খেয়ে ওই তাতে নবীজি থাকার কথা আছে। কারণ যার অসিলায় আকাশ জমিন চাঁদ সূর্য আল্লাহ বানাইছেন, তাই ন মাত্র 65 বছর 63 বছরের জিন্দেগি দুনিয়ার জমিন কাটাইছে। আর আমরারও গড় আয়ু বয়স হইব 60 থেকে 65 বছর। এই দিনের ভিতরে আমরা আমরার মালিক রে খুশ করি লইতাম, আমরা আল্লাহ রে খুশ করিয়া আল্লাহর দরবার গিয়া হাজিরি দিতাম। এই আল্লাহর জাত রে খুশ করতে যে জায়গায় যাওয়া লাগে এই জায়গার নাম হইল মসজিদ। আমরা মা বোন যারা আছেন তারা বাড়িত নমাজ পড়েন, আর বাহ ভাই যারা আছি আমরা মসজিদও গিয়ে নমাজ পড়িতাম। আর এই মসজিদের গড়ে যদি আমরা সুন্দর করি, মসজিদের গড়ে যদি আমরা বানাই, তে আল্লাহ পাকে হয়তো ও দুনিয়ার লাখান 10 গুণ এখন জন্নত আমরা দান করবা। হোকা সুবহানাল্লাহ। আমরা ঘুমাই গেছেন না কিতা যে সামান্য একবার জিকির করো কাসান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এই আল্লাহর গড় এখান বানাইলে আল্লাহ যে আমরা জন্নত এক গড় দিবা, এটা তো খালি আলিম হলে কইতরা মা তোলা নানি জি এই মাছ যেখানে কইতরা এখানে খার কথা কইতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কইতরা। নবী দিয়ে ফরমাইতরা মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যাইন দুনিয়ার জমিন আল্লাহর এখান গড় দে বানাইবাই, আল্লাহ জন্নত তোমার লাগে এখান গড় বানাই দিবা। হযরতে বখলুল রহমাতুল্লাহ আলাইহি এক ওলি আল্লাহ, হযরতে বখলুল রহমাতুল্লাহ আলাইহি একদিন আরবর জমিন ওলা আপনার আঙ্গুল দি মাটিতে আঁকিতরা গড় আর গড় বানাইয়া হইতরা খেও জন্নত লইতায়নি। এই সময় কোর খলিফা আসলা বাদশাহ হারুন আর রশিদ। বাদশাহ হারুন রশিদে আর তান বিবি হজরতে জুবেদা খানমে। জুবেদা বহুত বড় এক জমিদার বেটি, আরবর জমিনের সব থাকি বড় জমিদার বাদশাহ হারুন রশিদর জমানা। যে বেটিয়ে উম্মতে মোহাম্মদ দিয়ে পানি খাওয়ার লাগিয়া মক্কা শরীফ এক নদী এগু বানাইছেন, যে নদীর নাম হইল নহরে জুবেদা। ও নদীর পারে দিয়ে আটি আটি দুইজনে বাতাস খাইতরা, বাদশাহ আর বাদশাহ রানী জুবেদা খানমে। আর ফকিরে তারও বিকি লাগাইছে
আঙ্গুল দিয়ে ওলা গোর বানার আর বানাইয়া পরখেও জন্নত লইতায়নি। আমরা মা বই নিতা এখানে হজ বানার থাকি এখন পর্যন্ত কিছু আগুয়া থাকেন দেখছেন না, বাড়ি থুদাও সাফরিয়াও তাইলেও তাই একটু গেল যায়নি দেখা দাঁতর ফুক খুয়ান ওথায় অটো গেল যায়নি মা বই নিতারে। এটার দিল বড় সুজা, বড় সহজ সরল। হজরতে জুবেদা খানমে কইলা বহলুলে খর তার জন্নত এখান লই লিতাম। কইলা হবা তোমার জন্নতর দাম হতো বলে 1 টাকা দিলে হয়ে যাইব। হোকা সুবহানাল্লাহ। কোথায় না 1 টাকা দিলাইছন, কোনো কাগজও নাই, লেখাপড়াও কিচ্ছু নাই। বাদশায় তোলা হরিয়া গিয়া খুব বকিলা, বেঠিন বড় বেয়া হল যা। ও যে 1 টাকা দিলাই না, এখন কাগজের টুকরা দিল আর জন্নত তো তুমি মনে কর দেয় লইলিস বলে হোক আমার আবু আমি ওলা উবালা থাকো। রাত গুমার বিছনাত গেলা, বাদশাহ হারুন রশিদে দেখেন তাইন মারা গেছেন। আর এক ময়দান বাই আঠা আরম্ভ করছেন, হাঁটি হাঁটি গিয়ে গড় পাইলা। গড়ের মধ্যে এক দারোয়ান বাদ সুন্দর গড় দেখিয়া তাইন চেষ্টা করলো গড় ঢুকার লাগিয়া। গড়ের দারোয়ানে কইল এখান আপনার গড় না, এখান জুবেদা খানমর গড়। ওকা সুবহানাল্লাহ। বাদশা চিন্তা করি গেলা, দেখলাইনি খাম তো বাড়াই নিছে। ফজর বাদে গুম ছাড়িছে, গুম ছাড়ার বাদে কইলে রে তুমি তো খাইল খাম বাড়াইলিস। বলে কিন্তু হয়েছে, বলে আমি দেখলাম মারা গেছি আর ওলা এক ময়দান হাঁটি হাঁটি গিয়ে ওলা সুন্দর এক গড় দেখছি। আমি পারমিশন চাইলাম গড় ওখানে ঢুকার লাগি, দারোয়ানে কইল এখান তোমার গড়, তুমি তো খাম বাড়াই দিস। কইলা তার আইজ আমিও যাই বহলুলর গেছি। ও নদীর ভাড়া থাই না হাঁটি হাঁটি আজকে থুকাইয়া হকির দেব পাওয়া যার না। এবারটা বাঁকা দূরই হরিয়া গিয়া বইয়া গিয়া ও বেটা তার হো আঁকা আঁকি করে খেও জন্নত লইতায়নি। বাদশাহ কইলা বাবা তোমার জন্নতর দাম হতো বলে সূর্য উঠার তাকি লইয়া সূর্য পড়া পর্যন্ত এর ভিতরে যা দৌলত আছে সারা একত্রিত করলেও জন্নতর 1 ইটর দাম হইতো নাই। বলে খাইল নো জুবেদারে 1 টাকা বেচিলে বলে এটা আনা দেখে খারবার আছে। আজ দেখি শুনি খারবার গতিকে আপনি কিলা মাল দিতে পারবাই। গতি আমার ভাই হল উলামায়ে কেরাম হলে কইতরা মসজিদ বানাইলে আল্লাহ জন্নত দিবা, আর জন্নত আদনা জন্নত যেখান আমরা ও দুনিয়ার লাখান 10 গুণ বড় জন্নত থাকবো। মা ঠিক নাই খার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম